ओम श्री महालक्ष्मी च विद्महे विष्णुपत्न्यै च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। ओम लक्ष्मी नारायणाय नमः। আগত 12 থেকে 13টি দিন 8টি এমন ভাগ্যবান রাশির জাতক জাতিকা আছেন যাদের উপরে মাতা লক্ষ্মী এবং নারায়ণ দেবের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে। কারণ আপনাদের গোচরগত ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টে লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজযোগ তৈরি হয়েছে। আর এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের কৃপায় আপনাদের জীবনে অর্থের বর্ষা এবং সুখ শান্তি সমৃদ্ধিতে নিজেদেরকে আপনারা পরিপূর্ণতা অনুভব করাতে সক্ষম হবেন। বুধ এবং শুক্র এই দুটি গ্রহের সংমিশ্রণেই কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে থাকে। বুধের সাথে আমরা নারায়ণকে এবং শুক্রের সাথে আমরা দেবী লক্ষ্মীকে আমরা কিন্তু একত্রিত করে থাকি। বুধ মানেই বিদ্যা বুদ্ধি বিজনেস আর কমিউনিকেশনের সাথে স্টক মার্কেট শেয়ার মার্কেট সবই তো বুধের আন্ডারে পড়ে। শুক্র মানেই ক্রিয়েটিভিটি ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরস বা জাঁকজমকপূর্ণ ব্যাপার স্যাপার মহিলা সবই তো শুক্র। ফেমাস বিখ্যাত হওয়া প্রেম করে বিবাহ প্রেমের ব্যাপার সবই তো শুক্র। তাহলে শুক্র এবং বুধের এই যে সংমিশ্রণ 31শে মে থেকে 12ই জুন 8টি বিশেষ এমন রাশির জাতক জাতিকা আছেন যাদের জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আলোচনায় আমরা থাকব। দেখুন, এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ আপনার রাশি অনুযায়ী পৃথিবীতে যতজন ব্যক্তিবর্গ আছেন তাদের প্রত্যেককে নিয়ে আলোচনা। আপনি যদি চান ব্যক্তিগত আলোচনা করাতে তাহলে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন আপনারা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন কনসালটেন্সিও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমারোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। প্রথম যে ভাগ্যবান রাশির কথা বলবো সেটি মেষ রাশি। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আপনাদের ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে কোথায়? পরিবার বাণী এবং অর্থের ভাবে সেকেন্ড হাউসে। আর আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র স্বগৃহে বিরাজমান। যদিও সূর্যের সাথে উপস্থিত থাকার কারণে শুক্র অস্ত আছে, তবে এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ অবশ্যই তৈরি হচ্ছে 12ই জুন পর্যন্ত। কারণ 12ই জুনের পর কিন্তু শুক্র রাশি পরিবর্তন করবে আর বুধ 14 তারিখে রাশি পরিবর্তন করবে। তাহলে 12 তারিখ পর্যন্ত বুধ এবং শুক্রের এই যে সংযোগ, এটি কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করতে চলেছে। যারা বিভিন্ন কনসালটেন্সির কাজ করেন বা কোনো প্রকার অ্যাজ আ কনসাল্ট হিসাবে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। মুখনিসৃত বাণীর দ্বারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে কিন্তু আপনারা সক্ষম হবেন। এ সময়ে অবশ্যই আপনাদের ব্রেন খুব শার্প কাজ করবে। যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্যও কিন্তু সময়ের সুযোগ আপনাদের পক্ষেই থাকছে। আবার এই বুধ শুক্রের যে সংযোগ, এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে
যারা অবিবাহিত আছেন তাদের অবশ্যই বিবাহের যোগ তৈরি হতে চলেছে। আবার এই বুধ শুক্রের সংযোগের কারণেই কিন্তু স্টক মার্কেটও আপনারা আর্থিক মুনাফা অবশ্যই লুটতে পারেন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হবেন। কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু হঠাৎ করে হতেই পারে। এ সময় পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের ফুল সাপোর্টও কিন্তু আপনারা পাবেন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। যারা অভিনয়ের জগতে আছেন, যারা সিনেমা আর্টিস্ট বা কোনো প্রকার সিরিয়ালে কাজ করেন, বা যারা কোনো প্রকার অ্যাক্টিংয়ের সাথে যুক্ত, বা যারা কোনো না কোনো ক্ষেত্রে আর্টিস্ট হিসেবে নিজেদেরকে আপনারা স্বনামধন্য করিয়েছেন, তাহলে কিন্তু এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আর যারা খেলাধুলোর জগতে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। এ সময় শরীর এবং মনের পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন। আবার এই বুধ শুক্রের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের অষ্টম ভাবে থাকবে। অষ্টম ভাবের অধিপতি মঙ্গল, সেও কিন্তু নিজের গৃহকে তার অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে অবশ্যই শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। তবে যতটা সম্ভব লং ডিস্টেন্স জার্নি এড়িয়ে চলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃষভ রাশি। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং শুক্রের এই যে সংযোগ, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ যোগ, এটি সংগঠিত হচ্ছে আপনাদের রাশিতেই বা আপনাদের লগ্নেই, আপনাদের ফার্স্ট হাউসে। আপনাদের রাশির অধিপতি তো স্বয়ং শুক্র, তিনি কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান। তাহলে কিন্তু এখানে আপনারা মালব্য নামক রাজযোগের অধিকারীও কিন্তু হচ্ছেন। একই সাথে সূর্য উপস্থিত থাকার কারণে শুক্র অস্ত হলেও শুক্রাদিত্য যোগ থাকছে, লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে, আবার কিন্তু এখানে কেদার কুবের যোগও থাকছে, একাধিক যোগ। তবে আমরা আলোচনায় থাকব লক্ষ্মীনারায়ণ যোগ নিয়ে। এই আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু আবার আপনাদের রোগ ঋণ শত্রু ভাবের অধিপতি। একই সাথে বুধ কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি। আবার আপনাদের প্রেমের ক্ষেত্র, আপনাদের স্টক মার্কেট, শিক্ষার ক্ষেত্র, প্রথম সন্তানের ক্ষেত্র, এ সমস্ত ভাবের অধিপতিও কিন্তু বুধ। আর বুধ এবং শুক্রের এই সংযোগের কারণে আপনাদের পরিবারের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে কোনো প্রকার পরিকল্পনায় সকলের সহযোগিতা পাবেন। ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়বে। স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করবার জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময় কিন্তু অবশ্যই পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। ব্রেন খুব শার্প কাজ করবে। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু আসতেই পারে, কারণ শুক্রের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়ছে। আবার যারা বিবাহিত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে হতেই পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে, তা না হলে সম্মানহানি কিন্তু আপনাদের হতেই পারে। আর বুধের কারণে এ সময় ব্রেন খুব শার্প কাজ করবে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে যে কোনো প্রকার সিদ্ধান্ত আপনারা এ সময় নিতেই পারেন। আপনাদের পক্ষেই সেই ফলাফল আসবে সিদ্ধান্তের। বিজনেসম্যান যারা আছেন, আর্থিক মুনাফা লুটতে চলেছেন, এ সময় কিন্তু সঞ্চয়ের মাত্রাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। একই সাথে যদি দেখা যায় তাহলে রোগ, ঋণ, শত্রু থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। আবার দেখুন, শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ্যতা আপনাদের থাকছে। তাহলে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট প্রাপ্তি আপনারা করতেই পারেন। এবং বুধ শুক্রের কৃপায় এ সময় অর্থের বর্ষা কিন্তু আপনাদের উপরে হতে পারে। আর মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ তো আপনাদেরকে নিতেই হবে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কর্কট রাশি। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ, এটি সংগঠিত হচ্ছে কোথায়? আপনাদের একাদশ ভাব, অর্থাৎ লাভ ভাবে। লাভ ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান। আর এখানে আবার বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগের সাথে সাথে এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, গুরু শুক্রের গজলক্ষ্মী বা কেদার কুবের যোগ এখানে কিন্তু সংগঠিত হলো। আবার দেখুন, শুক্র সূর্যের সাথে সহাবস্থান করার কারণে অস্ত। এই শুক্রই কিন্তু আপনাদের লাভভাব
এবং আপনাদের সুখভাবের অধিপতি। আবার বুধ কিন্তু আপনাদের ব্যয়ের ভাব অর্থাৎ মোক্ষের ভাব এবং আপনাদের সাহস পরাক্রম ভাবের অধিপতি। তাহলে বুধ এবং শুক্রের এই যে সংযোগ, প্রথমত যারা বিদেশে আছেন, এমএনসি কোম্পানিতে চাকরি করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল অবশ্যই আনতে পারে। এ সময় প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত এ সময় হতেই পারেন। এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন তাদের জন্যও সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। একই সাথে আপনাদেরকে যদি বলা যায় যে যদি লাক্সারি কোনো আইটেম আপনারা দীর্ঘদিন ধরে ক্রয় করার স্বপ্ন দেখছিলেন, সেটি কিন্তু এবার ক্রয় করতে চলেছেন এবং পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য প্রচুর অর্থ আপনারা ব্যয় করতে পারেন। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি কিন্তু এ সময় আপনারা ক্রয় অবশ্যই করতে পারেন। সুখের মাত্রা আপনাদের 100% বাড়বে। একই সাথে যারা বিজনেসম্যান আছেন তাদের লাভের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এ সময় বয়সে বড় দাদা, দিদি, কাকা, কাকিমা, টু সাম এক্সটেন্ট বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হবেন। যদিও শনির ঢাইয়া চলছে, কিন্তু মঙ্গলের রুচক নামক একটা রাজযোগও তো আছে। তাহলে কেরিয়ারে প্রমোশন, পদোন্নতির যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বুধ শুক্রের পূর্ণ দৃষ্টি আপনাদের কিন্তু 5th হাউসে থাকছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু 12ই জুনের আগে আপনাদের অবশ্যই হতে পারে। এবং যারা অলরেডি কোনো অ্যাফেয়ার বা রোম্যান্টিক আপনারা কাপেল আছেন, তাহলে অবশ্যই কিন্তু লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতিলব্ধ কিন্তু এ সময় হতেই পারে। আবার এই বুধ শুক্রের কৃপায় আপনাদের মুনাফা বৃদ্ধি পাবে। আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা যেমন বাস্তবে রূপ নেবে, ঠিক তেমনই নতুন কোনো কর্মের শুরুয়াত করবার জন্য সময় সুযোগ কিন্তু আপনাদের পরেই থাকছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি সিংহ রাশি। সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং শুক্রের এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, এটি 31শে মে থেকে 12ই জুন সংগঠিত হবে আপনাদের কেন্দ্রীয় স্থান কর্মস্থানে, অর্থাৎ 10th হাউসে। আর আপনাদের 10th হাউসের লর্ডকে, 10th হাউসের অধিপতিই তো শুক্র। শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগ যেমন তৈরি করেছেন, একই সাথে কিন্তু শনির শশ নামক পঞ্চমহাপুরুষ একটি রাজযোগও আছে। যদিও শুক্র অস্ত, কিন্তু বুধ আর শুক্রের এই যে মিলন, এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে। তার কারণ দেখুন, বুধ কিন্তু আপনাদের লাভভাবের অধিপতি। প্রথমত বুধ আপনাদের লাভভাবের অধিপতি এবং পরিবার, বাণী ও অর্থের ভাবের অধিপতি। শুক্র আপনাদের কর্মস্থানের অধিপতি এবং পরাক্রম ভাবের অধিপতি শুক্র আপনাদের। দেখুন, এ সময় কিন্তু আপনাদের লাভের মাত্রা বৃদ্ধি পাবে, সাহস পরাক্রমও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। ছোট ভাই বোনেদের দ্বারাও কিন্তু আপনারা এ সময় উপকৃত হতে পারেন। বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। বয়সে বড় দাদা দিদিদের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। এ সময় কিন্তু হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের জন্য হতেই পারে। যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে। বুধ এবং শুক্রের পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের 4th হাউস, সুখভাবে। আর আপনাদের সুখভাবের অধিপতি মঙ্গল, সে তো স্বগৃহে বিরাজমান রুচক নামক প্রায় একটি রাজযোগ তৈরি করে, এবং মঙ্গল ভাগ্যস্থানের অধিপতি, আবার আপনাদের সুখভাবের অধিপতি। সে তার সুখভাবকেও কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে। তাহলে সুখের মাত্রাও আপনাদের বাড়তে চলেছে। কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটার পাশাপাশি নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন। লাক্সারি কোনো আইটেমও আপনারা ক্রয় করতে পারেন। যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, যারা অভিনেতা, বিউটি পার্লার, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী, স্টেশনারি, রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিংয়ের কাজ করেন,
বা যারা ছবি আঁকা, নাচ গান, নাটকের কাজ করেন, অভিনয়ের জগতে আছেন, ফিল্মি দুনিয়ায় আছেন, বা অ্যাক্টর অ্যাক্ট্রেস আপনারা মডেল বা ফ্যাশন ফটোগ্রাফির কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের বাড়তে চলেছে। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কন্যা রাশি। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে লক্ষ্মী নারায়ণ যোগ বা বুধ বা শুক্রের সংযোগ, এটি সংগঠিত হবে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতিই কিন্তু স্বয়ং শুক্র, তিনি স্বগৃহে বিরাজমান। এটি মালব্য যোগের থেকে কোনো অংশেই কিন্তু কম বলে আমরা মনে করছি না। আবার শুক্র যে শুধু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তাই তো নয়, আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবেরও অধিপতি। বুধ আপনাদের কর্মেশ, অর্থাৎ আপনাদের কর্মস্থানের অধিপতি, এবং আপনাদের লগ্নেশ, অর্থাৎ আপনাদের লগ্ন ভাব বা রাশি ভাবের অধিপতি কিন্তু বুধ। এজন্য বুধ শুক্রের এই যে সংযোগ, এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে। প্রথমত যেটি আপনারা অনুভব করবেন, আপনাদের মধ্যে একটা নতুন ঊর্জা, জোশ আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে রিলিফ পাওয়ার পথে আপনারা এগিয়ে যাবেন। আর যারা বিভিন্ন রোগশোকের মধ্যে অসুস্থ ছিলেন, এমন কোনো মেডিসিনের সন্ধান আপনাদের কাছে আসতে চলেছে যা আপনাদেরকে উপকৃত করবে। একই সাথে ব্রেন কিন্তু খুব শার্প কাজ করা শুরু করবে এ সময় মস্তিষ্কের কারণে বা ব্রেনের কারণে আপনারা কিন্তু জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে যা যা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেগুলি সুদূর প্রসারী হবে এবং ইন ফিউচার আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত অবশ্যই করতে চলেছে। পরিবার পরিজনেদেরও ফুল সাপোর্ট আপনারা এ সময় পেয়ে যাবেন। এ সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বৃদ্ধি পেতে পারে। মুখনিসৃত বাণীর দ্বারা আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন, বা যারা বিজনেস করেন তাদের জন্যও সময় সুযোগ খুবই ভালো। আর যারা ভেনাসের ইন্ডাস্ট্রিতে আছেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, তারা দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনাদের বাড়তে পারে। অভিনয়ের জগৎ, অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন, ফিল্মি দুনিয়ায় সিরিয়ালে কাজ করেন, বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, বা যারা গার্মেন্টস, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, এই ধরনের বিজনেস বা এই ধরনের জগতে কাজ করেন, ফ্যাশন মডেলিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। যে কর্মই করুন না কেন, যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কেটে যাবে। একাধিক উপায়ে অর্থকে আপনারা আকর্ষিত করবেন। তবে হ্যাঁ, নতুন কোনো কর্মের শুরুয়াত এ সময় না করাটাই ভালো, কারণ আপনাদের সপ্তমভাবে কিন্তু রাহু আছে। আর হ্যাঁ, এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। পৈতৃক বিজনেসের শুরুয়াত বা ফ্যামিলি বিজনেস বা পৈতৃক কোনো কর্মের শুরুয়াত এ সময় করা যেতেই পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি, হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন এবং বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা পাবেন। একই সাথে সাহস এবং পরাক্রমও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং শুক্রের এই যে লক্ষ্মী নারায়ণ যোগ, এটি সংগঠিত হচ্ছে কোথায়? আপনাদের সপ্তমভাবে। আপনাদের সপ্তম ভাবের অধিপতিকে শুক্র, কেন্দ্রীয় স্থানের অধিপতি, স্বগৃহে বিরাজমান। তাহলে অবশ্যই মালব্যিয়া নামক একটি রাজযোগ তো তৈরি হয়েই থাকলো। আর শুক্রের রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সেই বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। এখানে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ নিয়ে। দেখুন, বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তো 31শে মে থেকে 12ই জুন পর্যন্ত আপনাদের এখানে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
বুধ কিন্তু আপনাদের অষ্টমেশ, আবার এই বুধ কিন্তু আপনাদের লাভেশ, আবার শুক্র আপনাদের দাম্পত্য ভাব বা পার্টনারশিপ হাউসের অধিপতি, আবার এই শুক্রই কিন্তু আপনাদের মোক্ষের ভাব, ব্যয় ভাবের অধিপতি। তাহলে বুঝতেই পারছেন বুধ এবং শুক্রের এই সংযোগের কারণে আপনাদের লাভের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। একাধিক উপায়ে আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা, বন্ধুবান্ধবদের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন। আবার শ্বশুরবাড়ির সাথে যাদের সম্পর্ক ভালো, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত আপনারা হতেই পারেন। লং ডিস্টেন্স কোনো জার্নি বা যাত্রা বা ভ্রমণ আপনারা করতেই পারেন, সেখানে লাভদায়ক পরিণতি আপনারা শেষমেশ অনুভব করবেন। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। আবার যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অতুলনীয় পরিগণিত হবে। অবিবাহিত যারা আছেন তাদের 100% 12ই জুনের আগে কোনো না কোনো বিবাহের যোগ কিন্তু আসতেই পারে। আর স্বামী স্ত্রী আপনাদের কিন্তু এ সময় অবশ্যই দাম্পত্য জীবনে রোম্যান্সের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। একে অপরের চোখে হারাতে চলেছেন। এ সময় আপনারাও কিন্তু একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। ভেনাস ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস আছে, শুক্র ওরিয়েন্টেড যে ধরনের, ধরুন ক্রিয়েটিভ সেক্টর বা অভিনয়ের জগতে, ফিল্মি জগতে, সিরিয়ালে যারা কাজ করেন, গার্মেন্টস, স্টেশনারি, মহিলাদের বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্তোরাঁ, হোটেল বা ক্যাটারিং, বিউটি পার্লারের কাজ যারা করেন, ফ্লাওয়ার বা পারফিউমের কাজ যারা করেন, মডেলিং, ফ্যাশন, ফটোগ্রাফির কাজ যারা করেন, ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে সেখানে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অতুলনীয়। নতুন কোনো কর্মের শুরুয়াত কিন্তু এ সময় করা যেতেই পারে। যারা লাভ ম্যারেজ করতে চান তাদেরকে বলবো একটু সচেতনতা অবলম্বন করে চলুন। এ সময় পেটের গোলযোগ কিন্তু একটু বাড়তে পারে, এ বিষয়ে আপনাদেরকে সজাগ তো থাকতেই হবে। তবে সাহস পরাক্রম যে আপনাদের বাড়তে চলেছে, ইচ্ছাশক্তি বৃদ্ধি পেতে চলেছে, শরীর স্বাস্থ্যের যে উন্নতি হবে এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব। বুধ এবং শুক্রের এই সংযোগের কারণে বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটবেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে চলেছে। এ সময়ে আপনারা আপনাদের যৌন বাসনা, কাম বাসনাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আবার বুধ শুক্রের কারণেই কিন্তু, বিশেষ করে শুক্রের কারণে কিন্তু এ সময় আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু বৃদ্ধি পাবে। যারা বিদেশে কর্মরত আছেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মকর রাশি। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং শুক্রের এই যে লক্ষ্মী নারায়ণ যোগ, এটি সংগঠিত হচ্ছে আপনাদের পঞ্চম ভাবে, ত্রিকোণভাবে। আপনাদের ত্রিকোণ ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান। তাহলে এটি মালব্য নামক যোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আবার বুধ শুক্রের এই সংযোগ ছাড়াও কিন্তু শুক্রাদিত্য যোগ এবং কেদার কুবের যোগও কিন্তু এখানে থাকছে। বুধ আপনাদের রোগ, ঋণ, শত্রুভাবের অধিপতি এবং আপনাদের ভাগ্যস্থান বা পিতৃভাবের অধিপতিও কিন্তু বুধ। শুক্র যেমন আপনাদের যে প্রেমের ভাব বা আপনাদের শিক্ষার ভাবের অধিপতি, ঠিক তেমনই এই শুক্রই কিন্তু আবার আপনাদের কর্মেশ অর্থাৎ কর্মস্থানেরও কিন্তু অধিপতি। তাহলে অবশ্যই বুধ শুক্রের এই সংযোগ কর্মক্ষেত্রে আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে। এখানে কিন্তু মঙ্গলের দৃষ্টিও থাকছে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে কোনো সেক্টরেই আপনারা কাজ করুন না কেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু 100% আপনাদের হতে পারে যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্র বুধ মিনিমাম 12 থেকে 14 ডিগ্রির বেশি থাকে, তবেই কিন্তু আপনারা এই সংযোগ পাবেন। আর ডিগ্রিগত বলাবল যদি বুধ এবং শুক্রের যদি না থাকে জন্মছকে, তাহলে অবশ্যই এতটাও ফলাফল আপনারা না পেতে পারেন। তবে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি হতেই পারে। রাজনীতিবিদদেরও কিন্তু নতুন নতুন উপলব্ধি হাসিল করবার সময় বুধ শুক্রের পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে থাকছে। তাহলে লাভের মাত্রা তো আপনাদের বাড়তে চলেছে। আয়ের নতুন নতুন উৎস, স্রোত আপনাদের সামনে কিন্তু খুলে যাবে।
ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে চলেছেন। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে। নিজের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পেয়ে যাবেন। আর পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। আর এ সময় কিন্তু রোগ ঋণ শত্রু থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। আর দীর্ঘদিনের পুরনো রোগ শোক যদি আপনাদের মাত্রা অতিরিক্ত ভোগায়, তাহলে সেখান থেকে কিছু না কিছু হলেও রিলিফ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এ সময় আপনাদের কিন্তু দাম্পত্য জীবনের মাধুর্যতা বৃদ্ধি পাক আর না পাক, প্রেমের জীবনে সফলতা আপনারা অনুভব করবেন। আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু এ সময় ঘটতেই পারে। লাভ ম্যারেজের যোগ এ সময় পরিলক্ষিত হচ্ছে। আর এ সময় আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতিও কিন্তু পেতে পারে। বুধ শুক্রের এই যে সংযোগ, সঙ্গে সূর্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আছেন, প্রভূত পরিমাণে আর্থিকভাবে আপনারা লাভবান হবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। পেটের সমস্যা থেকে এ সময় আপনারা মুক্তি পাবেন। এ সময় কিন্তু রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন। ভেনাস বা শুক্রের জগতে যারা কর্ম করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। এ সময় পরিবারের ফুল সাপোর্ট আপনারা পাবেন। ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়তে পারে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যারা করেন তারাও হবেন লাভান্বিত। সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের জীবনে 100% আসতে চলেছে। যে সমস্ত দম্পতিদের এখনও সন্ততি হয়নি তাদের প্রথম সন্তান প্রাপ্তির যোগ এ সময় পরিলক্ষিত হচ্ছে। সর্বশেষ এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং শুক্রের এই যে লক্ষ্মী নারায়ণ যোগ, এটি কিন্তু সংগঠিত হবে কোথায়? আপনাদের সুখভাবে 4th হাউসে। আর আপনাদের 4th হাউসের অধিপতিই তো কে? শুক্র, স্বগৃহে বিরাজমান। যদিও সূর্যের সাথে সহাবস্থান করার কারণে একটু দুর্বলতা শুক্রের এখানে আছে, শুক্র অস্ত আছে, তবে এটি তো সত্য যে লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু এখানে সংগঠিত হচ্ছে। একই সাথে বুধাদিত্য যোগও তো থাকবে। তাহলে দেখুন, ভাগ্য আপনাদের সুখভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান, রুচক নামক একটা রাজযোগও কিন্তু থাকছে। যতই শনির 7.5 দ্বিতীয় চরণে আপনারা থাকুন না কেন, এ সময় সুখের মাত্রা যে বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন। এ সময় মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হবেন। এ সময় রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন। যারা প্রেমে পড়েননি তারা কিন্তু নতুন করে প্রেমে পড়তে পারেন। স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও জারি রাখতে হবে। বুধ শুক্রের কৃপায় যেহেতু তাদের পূর্ণ দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে পড়ছে, আর কেরিয়ার হাউসের লর্ড মঙ্গল নিজের ঘরকেও তিনি কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে দেখছেন, তাহলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু এক প্রকার আপনাদের নিশ্চিত, যদি সঠিক ওয়েতে আপনারা সময় সুযোগকে ইউটিলাইজ করতে পারেন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ খুবই ভালো। ভেনাসের সেক্টরে যারা কাজ করেন বা মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন তারাও কিন্তু হবেন লাভান্বিত। দেখুন, বুধ শুক্রের এই যে সংযোগের কারণে শুধুমাত্র আপনাদের সুখভাব যে প্রভাবিত হবে তা কিন্তু নয়। বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 5th হাউসের অধিপতি। বুধ আপনাদের 5th হাউসের অধিপতি। আবার এই বুধই কিন্তু আপনাদের অষ্টম ভাবের অধিপতি। আবার শুক্র আপনাদের যেমন সুখভাবের অধিপতি, ঠিক তেমনই শুক্র কিন্তু আবার আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। তাহলে ভাগ্যের ফুল মজবুতি আপনারা এ সময় পেতে চলেছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। নাতি নাতনিদেরকে আপনারা মিট করতে চলেছেন। এর থেকে বেটার আর কি হতে পারে? অবসরকালীন সময়ে পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে বা বাইফোনে কথা বলে কাটাতে পারেন। স্মৃতি মেদুর যেন মাত্রা অতিরিক্ত হবেন না। বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পাবে। দেখুন, যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, যারা অকাল্ট সায়েন্স, নিউমারোলজিস্ট বা ট্যারট কার্ড রিডার, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এ সময়ে আপনাদের মধ্যে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, আপনাদের প্রেম
পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে এবং প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধিও আপনারা হাসিল করতে পারেন। আবার আপনাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু প্রেমের জীবনে নতুন কোনো সদস্যের আগমনও কিন্তু ঘটতে চলেছে।